হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি এখান থেকে যাব জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস ধরে। এখন সময় 10টা বেজে 5 মিনিট আর 10টা বেজে 10 মিনিট কিন্তু হাওড়া স্টেশন থেকে সমলেশ্বরী এক্সপ্রেসের শিডিউল ডিপারচার টাইম। এই ট্রেনটা কিন্তু সাধারণত 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। যদি আপনারা হাওড়া স্টেশনে আসেন তাহলে হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে আপনাদের আসতে হবে, আর যারা মেট্রোয় করে আসবেন মেট্রো থেকে বেরিয়ে নতুন কমপ্লেক্সে যেখানে 17 থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম আছে সেখানে আপনাদের আসতে হবে, আর সেখানকারই 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়ে। আমার কোচ B3, আমি চলে এসেছি B3-র সামনে। আর আমি কিন্তু এই যাত্রায় একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে অনিকেত ভেতরে রয়েছে। আর হাওড়া থেকে জগদলপুর অবধি সম্পূর্ণ যাত্রার অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওয়। 3 টায়ার এসির পুরো রিভিউ আমি দেবো এই ভিডিওয়, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মাত্র 5 মিনিটের অপেক্ষা, তারপরে হাওড়া থেকে ছাড়বে হাওড়া জগদলপুর এক্সপ্রেস, যাকে সমলেশ্বরী এক্সপ্রেসও বলা হয়। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমি অলরেডি আমার লাগেজ সব রেখে দিয়েছি। তো এই জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন, আর আমি আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেনের অভিজ্ঞতা। চলুন ভেতরে যাওয়া যাক। 18005 কলকাতা জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস একমাত্র ট্রেন যেটি কলকাতা থেকে সরাসরি জগদলপুরে পৌঁছায়। এছাড়াও কলকাতা থেকে ভাইজ্যাগ এবং সেখান থেকে আরাকু ভ্যালি ও কোরাপুট হয়েও ছত্তিশগড়ের জগদলপুরে পৌঁছানো যেতে পারে। তবে আমি আর অনিকেত সমলেশ্বরী এক্সপ্রেসের AC 3 টায়ারে করে রওনা দিয়েছিলাম সরাসরি জগদলপুরের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় 10টা 13। হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হলো সমলেশ্বরী এক্সপ্রেস এবং এগিয়ে চলল পরবর্তী হল্ট উলুবেড়িয়ার দিকে। রাত 11টা নাগাদ ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া স্টেশন। কলকাতা থেকে জগদলপুরের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করতে সমলেশ্বরী এক্সপ্রেসের সময় লাগে প্রায় 24 ঘন্টা। মিনিট 10-এর হল্ট, তারপরই উলুবেড়িয়া স্টেশন থেকে ছেড়ে দিল সমলেশ্বরী এক্সপ্রেস এবং এগিয়ে চলল পরবর্তী স্টেশন বাগনানের দিকে। বাগনান স্টেশন পেরিয়ে রাত 11:30টা নাগাদ সমলেশ্বরী এক্সপ্রেস এসে পৌঁছালো মেচেদা স্টেশন। হাওড়া স্টেশন থেকে এই ট্রেনের শিডিউল ডিপারচার টাইম রাত 10টা বেজে 10 মিনিট এবং জগদলপুর স্টেশনে শিডিউল অ্যারাইভাল টাইম রাত 10টা। সমলেশ্বরী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে জগদলপুর স্টেশনে পৌঁছানোর মধ্যে মোট 37টি স্টেশনে থামে। এই ট্রেনে মোট 2টি AC 2 টায়ার কোচ, 3টি AC 3 টায়ার কোচ, 7টি স্লিপার কোচ এবং 2টি জেনারেল কোচ আছে। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তাই প্রথম দিন ট্রেন ছাড়ার পর রাতে ট্রেনে কোনো জল অথবা খাবার কিন্তু সার্ভ করা হয় না। সময় এখন রাত 12:30, আর ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশন স্টেশনে। আমরা হাওড়া থেকে জল কিনিনি, এবার আমাদের জল লাগবে, এখান থেকে জল কিনতে হচ্ছে। ট্রেনে কিন্তু কোনো জল ওঠেনি, কোনো খাবারও ওঠেনি এখনও। স্যান্ডউইচ আর বাড়ি থেকে আনা মিষ্টি তো খেয়েছিলাম, এবার এগুলো কিনলাম। জলের বোতল, একটা বিস্কিটের প্যাকেট, ঝালমুড়ি সকাল অবধি, কারণ ট্রেনে কিন্তু খুব খিদে পাবে। মোটামুটি টাইমেই চলছে 12:30। এখানে জল ভরছে ট্রেনে, দেখা যাক কখন ছাড়ে। খড়গপুর জংশন থেকে 5-6 মিনিট দাঁড়িয়েছে, তারপরেই কিন্তু ছেড়ে দিল। খড়গপুর জংশন থেকে ট্রেন ছাড়তেই আমি তৈরি হয়ে নিয়েছিলাম শোয়ার জন্য। তবে আমার সহযাত্রীরা প্রায় সবাই ততক্ষণে তাদের বেডরোল গুছিয়ে শুয়ে পড়েছিল। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অথবা জলের কোনো সমস্যা নিয়ে অভিযোগ জানানোর জন্য 2টি এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও প্রত্যেক কোচে দেওয়া ছিল। সমলেশ্বরী এক্সপ্রেস রাত 1টা নাগাদ ঝাড়গ্রামে এবং রাত 2:30টা নাগাদ টাটানগরে পৌঁছানোর কথা ছিল। তবে ট্রেন কিন্তু মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিল, যার জন্য রাতের বেলায় ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছিল। সকাল 9টা নাগাদ ট্রেন এসে পৌঁছালো ঝাড়সুগুড়া জংশনে। এখানে ট্রেনের শিডিউল অ্যারাইভাল টাইম ছিল সকাল 8টা। ঝাড়সুগুড়ায় ট্রেন পৌঁছানোর আগে অবধি কিন্তু আমরা ট্রেনে কোনো চা, কফি, জল অথবা খাবারের সন্ধান পাই। ট্রেনে কিন্তু কোনো ব্রেকফাস্ট ওঠেনি, তাই এখানে এই দোকানটা থেকে সিঙ্গারা আর বড়া কিনে নিলাম, এটাই খাবো আপাতত। দুপুরে লাঞ্চের অর্ডার আমরা করে দিয়েছি ট্রেনেই, চিকেন থালি 2টো, বাট
সকালে এখন 9টা বাজে, তো কিছু খেতে হবে, তাই এখান থেকে কিনে নিলাম। 10 টাকা করে নিল। এখানে ট্রেন মোটামুটি 5-10 মিনিট দাঁড়ায়। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখনও কিন্তু ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। মোটামুটি 15 মিনিট দাঁড়ানোর পর কিন্তু এখান থেকে ছাড়লো ট্রেন। আপাতত 1.5 ঘন্টা লেট, দেখা যাক এর আগে গিয়ে মেকআপ করতে পারে নাকি আরও লেট হয়। ট্রেনের অ্যাটেন্ডেন্টরা কিছুক্ষণ পরপরই কিন্তু ট্রেনের কোচগুলোকে আর বাথরুমগুলোকে পরিষ্কার করে দিচ্ছিল। সকাল 10:30 নাগাদ ট্রেন এসে পৌঁছালো সম্বলপুর জংশন। এখন সময় সকাল 10:30 আর ট্রেন এসে পৌঁছেছে সম্বলপুর জংশন স্টেশনে। এখানকার শিডিউল অ্যারাইভাল টাইম ছিল সকাল 9টা নাগাদ, বাট 1 ঘন্টা 25 মিনিট লেটে চলছে এখন 18005 হাওড়া জগদলপুর এক্সপ্রেস। এখানে মোটামুটি মিনিট 15-20 দাঁড়াবে। এটা একটা বড় স্টেশন, খাবারও পাওয়া যাচ্ছে, জলও পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। এখন সময় সকাল 11:30 আর ট্রেন এসে পৌঁছেছে বার্গার রোডে। এখনও কিন্তু ট্রেন মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। সারাক্ষণ এসিতে বসে কিন্তু মাঝে মাঝে বাইরে এলে বেশ ভালোই লাগছে। সম্বলপুর জংশন স্টেশনে বেশ অনেক যাত্রী নেমে গেছিল, তাই আমি আর অনিকেত দুজনেই জানলায় বসে এই ট্রেন জার্নিকে উপভোগ করছিলাম। বাংলার সীমানা পেরিয়ে আমরা উড়িষ্যায় পৌঁছালেও শরতের ছোঁয়া কিন্তু সেখানেও অনুভব করা যাচ্ছিল। নীল আকাশের নিচে সারি সারি সাদা কাশফুল মনে করিয়ে দিচ্ছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কথা। এখন সময় দুপুর 12:30, ট্রেন এসে পৌঁছেছে বালাঙ্গীর জংশনে। এখান থেকে কিন্তু আমাদের লাঞ্চ পিক আপ করবে আইআরসিটিসির যারা অ্যাটেন্ডেন্ট আছে তারা। যে খাবারের অর্ডার আমরা সকালে দিয়েছিলাম, সে খাবার ট্রেনে ওঠানো হবে এই বালাঙ্গীর জংশন থেকে। ট্রেন কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা লেটে চলছে এখনও। তো এখানে শিডিউলড অ্যারাইভাল টাইম ছিল সকাল 11টা, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 12:30টার সময়। মাত্র 5 মিনিটের হল, তারপরে এখান থেকে ছেড়ে যাবে। সিগন্যাল হয়ে গেছে, তো ট্রেনে উঠতে হবে এবার। প্রত্যেকটি জংশন স্টেশনের পর টিটিএসে নতুন বোর্ডিং করা প্যাসেঞ্জারদের টিকিট চেক করে যাচ্ছিল। সময় তখন প্রায় 1টা। ট্রেনের অ্যাটেন্ডেন্টরা আমাদের সকালের অর্ডার করা লাঞ্চ আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। লাঞ্চে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, যেখানে রাইস, ডাল, 2 পিস চিকেন উইথ কারি, পাঁপড় এবং চানা মশলা ছিল, আর সাথে 2টো করে রুটিও ছিল। যারা ট্রেন জার্নি পছন্দ করেন তাদের কাছে সুস্বাদু খাবারকে উপভোগ করতে করতে এরকম ট্রেন জার্নিকে উপভোগ করার মজাই আলাদা। তাই আমি আর অনিকেত একদম দেরি না করে তাড়াতাড়ি লাঞ্চ শুরু করে দিলাম, আর সাথে উপভোগ করছিলাম ট্রেনের বাইরের প্রাকৃতিক সৌন্দর্যকে। খাবারের দাম অনুযায়ী খাবারের স্বাদ এবং পরিমাণ দুই আমার ন্যায্য বলে মনে হয়েছিল। টেস্ট মোটামুটি ঠিক আছে, আর ডালও ঠিক আছে। একটা ছোলার তরকারি দিয়েছে, ওটাও টেস্ট ভালোই। চিকেনটা থেকে ইভেন ছোলার তরকারিটা বেটার টেস্ট। আচ্ছা, দাম নিয়েছে মোটামুটি 150 টাকা করে চিকেন থালি, সেই অনুযায়ী টেস্ট ঠিকই আছে। দুপুর 1:30 নাগাদ ট্রেন এসে পৌঁছেছিল তিতলাগড় স্টেশনে। মাত্র 5 মিনিটের হল্ট দিয়ে সেখান থেকে ট্রেন এগিয়ে চলল পরের স্টেশন কেশিঙ্গার দিকে। যত সময় এগোচ্ছিল ততই যেন প্রকৃতির রূপ পরিবর্তন হচ্ছিল। কখনো নদী, কখনো পাহাড়, কখনো সারি সারি কাশফুল, কখনো আবার ধান ক্ষেত, সব মিলেমিশে কিন্তু এক প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছিলাম আমরা আমাদের ট্রেন জার্নিতে।
মেঘগুলো নিচে নেমে এসে পাহাড়গুলো ঢেকে গেছে আর খুব জোরে বৃষ্টি নেমেছে এবং বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মানে কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু এরকম ওয়েদার চেঞ্জ হয়ে গেল। বাইরে কিন্তু এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সময় 4:15 আর ট্রেন এসে পৌঁছেছে থেরুগলি স্টেশনে। রায়গুড়ার আগে কিন্তু এটাই লাস্ট স্টেশন, এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে রায়গুড়া, আর সেখান থেকে ইঞ্জিন চেঞ্জ হবে আর তারপরে আমরা ব্যাক সাইডে আসবো। যেখান থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, মাত্র 2 মিনিটের হল্ট ছিল। এরপরের স্টেশন রায়গুড়া। অবশেষে বিকেল 4:40 18005 সমলেশ্বরী এক্সপ্রেস এসে পৌঁছেছে রায়গড়া স্টেশনে। এখান থেকে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হবে আর তারপরে ট্রেনটা আবার ব্যাক সাইডে যাবে এবং ট্র্যাক চেঞ্জ করে পাহাড়ের ভেতর থেকে কিন্তু পাস করবে। কিন্তু সেই যে ভিউটা, জাস্ট মন মুগ্ধ করা ভিউ। তো কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন চেঞ্জ হয়ে গেলে ট্রেনটা ছাড়বে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশে কিন্তু মেঘ রয়েছে, পুরোপুরি ক্লিয়ার না। তো যদি একটু আকাশটা ক্লিয়ার হয়ে যেত তাহলে আরেকটু বেশি সময় অবধি আলো থাকতো আর আমি আরও ভালো করে আপনাদেরকে সেই ভিউটা দেখাতে পারতাম। 8:005 हावड़ा जगदलपुर समलेश्वरी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर खड़ी है। এখানে শিডিউল অ্যারাইভাল টাইম ছিল 2:30, প্রায় 15 ঘন্টা লেটে চলছে। এই ট্রেন জার্নিতে ট্রেনের অ্যাটেন্ডেন্টরা কিন্তু ট্রেনটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল। সময় মতো ট্রেন পরিষ্কার করা এবং জলের কোনো সমস্যা না হতে দেওয়া, এই দুদিকেই তারা বিশেষ নজর দিয়েছিল। সমলেশ্বরী এক্সপ্রেসের প্রত্যেকটি কোচে 3টি করে ইন্ডিয়ান এবং 1টি করে ওয়েস্টার্ন টয়লেট ছিল। টয়লেটে একটি বড় মিরর ছিল, একটি ওয়াশ বেসিন ছিল, সাথে হ্যান্ড ওয়াশ ছিল, এমার্জেন্সি এক্সিট উইন্ডো ছিল, পুশ ফ্ল্যাশ বাটন ছিল এবং একটি বড় হোল্ডিং রড ছিল। হাওড়া থেকে জগদলপুর পৌঁছানোর মধ্যে ট্রেনে কোনো রকম জলের কোনো অসুবিধা আমাদের হয়নি। প্রত্যেকটি কোচের মাঝখানে কলাপসেবল গেট ছিল, যেগুলো প্রয়োজন মতো বন্ধ করারও সুবিধা ছিল। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে কিন্তু এরকম ট্রেন বসে এরকম মেঘের খেলা যদি দেখা যায়, এর থেকে ভালো মনে হয় আর কিছু নেই। ট্রেন এসে দাঁড়িয়েছে সিঙ্গাপুর রোডে, আর এখান থেকে কিন্তু ট্রেনটা টার্ন নেওয়া শুরু করবে। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট দেখুন, কি অসাধারণ। এখন সময় 5:26, এখনও মোটামুটি আলো আছে। 5:30 বাজে আর এখনও সিগন্যাল লাল হয়ে রয়েছে। তো সিঙ্গাপুর রোড স্টেশন থেকে কিন্তু ট্রেন সিগন্যাল পাচ্ছে না, তাই এখানেই দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কখন ছাড়ে ট্রেন আর কতটুকু আলো থাকে। তো এর পরের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা হয়তো এই যাত্রায় আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ আলো না থাকলে দেখা যাবে না। যখন গুহাগুলোর ভেতর দিয়ে যাবে তার আগের এবং তার পরের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখা যাবে না আলো না থাকলে। তবে ফেরার সময় কিন্তু আমাদের ট্রেন ভোরবেলা, তখন কিন্তু আমি নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। সিগন্যাল পাওয়া গেছে আর ট্রেন ছাড়ছে। ট্রেন ছেড়ে দিল সিঙ্গাপুর রোড স্টেশন থেকে। এই পাহাড়ের পেছনের দিক থেকে কিন্তু একটা ট্র্যাক আছে, সেখান থেকে কিন্তু এই ট্রেনটা পাস করবে। এই জন্য এখন ব্যাকে যাচ্ছে, গিয়ে আবার এই পাহাড়ের পেছন থেকে ঘুরে যাবে। সেখানে সেই টানেলগুলো আছে। ট্রেন কিন্তু মোটামুটি খালি হয়ে গেছে, দেখুন মোটামুটি 80% প্যাসেঞ্জার সব নেমে গেছে। কিছু রয়েছে যারা কোরাপুট যাবে আর জগদলপুর যাবে। অসাধারণ।
পাহাড়টাকে ক্রস করছে। সন্ধে 6টা বাজতেই চারিপাশে অন্ধকার নেমে এসেছিল, আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর আমাদের দেখা হয়নি, আর শেয়ার করা হলো না আপনাদের সাথে। শুধু টানেলের ভেতরের আলো ছাড়া আর কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না, কারণ চারিপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। সন্ধ্যে 7টার সময় এখন ট্রেন এসে দাঁড়িয়েছে টিকরি স্টেশনে, আর ট্রেন কিন্তু 2 ঘন্টা লেটে চলছে। খুব একটা লোকজন নেই, কোনো দোকানপাটও নেই, যত তাড়াতাড়ি ছেড়ে দেয় ততই ভালো। বৃষ্টি হয়েছে বলে টেম্পারেচারটাও কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে, মোটামুটি ছেড়ে দিয়েছে ট্রেন। মাত্র 2 মিনিটের হল্ট দিয়েই ট্রেন ছেড়ে দিল। পরের স্টেশন কোরাপুট, যেখান থেকে আমাদের ডিনার উঠবে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। কোরাপুট থেকে আরও 3 ঘন্টা লাগবে। সময় রাত 9:15 আর 18005 হাওড়া জগদলপুর এক্সপ্রেস কিন্তু এসে পৌঁছেছে কোরাপুট জংশন। 2 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। জগদলপুর পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 2.5 ঘন্টা লেট হয়ে যাবে। কোরাপুটে কিন্তু ট্রেনটা খালি হয়ে গেল বলতে গেলে, এত লোক নেমেছে, পুরো প্ল্যাটফর্মটা ভর্তি হয়ে গেছে। এখান থেকে জগদলপুর আরও 3 ঘন্টা লাগবে। আমরা রাতের ডিনার অর্ডার করেছি, ডিনারও কিন্তু এখান থেকেই পিক করা হবে। মানে আইআরসিটিসির যারা অ্যাটেন্ডেন্ট আছে তারা বললেন যে কোরাপুট থেকে ডিনার উঠবে। আমরা দুটো এগ থালি বলেছি, এগ থালি প্রাইস নিচ্ছে 140 টাকা করে। দুপুরে চিকেন থালি খেয়েছিলাম, সেটা নিয়েছিল 150 টাকা করে। টেম্পারেচার কিন্তু অনেকটাই কমে গেছে, মানে বাইরে দাঁড়িয়ে আছি তাতেও ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। মোটামুটি একটা হালকা কোনো জ্যাকেট পরলে ভালো হতো। জলপুরেও আশা করছি টেম্পারেচার রাতের দিকে কমই হবে। দিনের বেলা কীরকম হবে সেটাই দেখা, কারণ সারাদিন যে ট্রেনে করে এসেছি, দিনের বেলা কিন্তু মোটামুটি টেম্পারেচার ভালোই ছিল, গরম লাগছিল বাইরে, কিন্তু রাতে অনেকটাই টেম্পারেচার নেমে গেছে। দেখা যাক ওখানে পৌঁছে কীরকম টেম্পারেচার থাকে। মোটামুটি এক্সপেক্ট করছি রাত 12:30 নাগাদ পৌঁছাবো। এখন 9:30 মোটামুটি বাজে, তো এখান থেকে 3 ঘন্টা লাগে। যদি আর লেট না করে তাহলে 12:30টায় পৌঁছে যাবো। সেখান থেকে আবার অটো নিয়ে আমাদের হোটেল যেতে হবে। হোটেল মোটামুটি 3.5 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের রেলওয়ে স্টেশন থেকে। মিনিট পর কোরাপুট থেকে ট্রেন ছাড়লো। সময় এখন 9:35, হচ্ছে কোরাপুট জাংশন। প্ল্যাটফর্ম খালি হয়ে গেছে। এত ঠান্ডা লাগছিল, শার্ট পরে নিয়েছি। এসি ঠান্ডা ভেতরে, বাইরে যাচ্ছি ওয়েদারও ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে। আর কোরাপুটে কিন্তু আবার ইঞ্জিন চেঞ্জ হলো, তো ট্রেনটা আবার এদিকে যাচ্ছে। এই হচ্ছে ভাত, আর আমার রুটি দিয়েছে কিন্তু এরকমভাবে প্যাক করে, তার সাথে হচ্ছে এগ কারি আছে। তো এখন সময় রাত 10টা, আর এবার আমরা ডিনার করবো। আর ডিনারের স্পেশাল ব্যাপার হচ্ছে খাবারের থেকে প্লেটটা কিন্তু স্পেশাল। প্লেটের সাইজটা দেখেছেন তো, একদম পুরো ফ্যামিলি খেতে পারবে। আমি রুটি আর এগ কারি, আর অনেকের ভাতের সাথে এগ কারি। ভাতের জন্য এত বড় প্লেট দিয়েছে। এগ কারি, কারিটা কিসের বোঝা যাচ্ছে না, সাথে দুটো এগ আছে সেটাই দেখে বোঝা যাচ্ছে এগ কারি। 2টো ডিম দিয়েছে, আমরা এক্সপেক্ট করেছিলাম একটা করেই ডিম দেবে, 2টো ডিম দিয়েছে, সাথে পেঁয়াজ আছে। আর এই হচ্ছে আমার রুটি, আমাকেও এত বড় প্লেটের মধ্যেই দিয়েছে প্যাক করে। অনেকের খেয়ে একটু বলো কেমন বানিয়েছে। দাম অনুযায়ী খাওয়ার যায়, মানে এখানে তো আর বেশি এক্সপেক্ট করা যায় না। হ্যাঁ, মোটামুটি খাওয়ার মতো তো, মোটামুটি খাওয়ার মতো। তবে সকালের চানার ওটার মধ্যেই সম্ভবত ডিম দিয়ে দিয়েছে। আচ্ছা, সকালে একটা চানা খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাঞ্চে যেটা। হ্যাঁ,
আপনারা যদি এই ট্রেনে আসেন, রাতের ডিনার যদি করতে হয় তাহলে এদের থেকেই কিনতে হবে, অথবা কোরাপুট জাংশনে নেমে যদি সময় পান, অনেকক্ষণ দাঁড়ায়, 20 মিনিট দাঁড়ায়, আপনারাও খুঁজে কিনতে পারেন। কিন্তু এই পাওয়া যায় মোটামুটি চিকেন কারি, এগ কারি আর ভেজ থালি। সেরকমভাবেই আপনারা প্রিপেয়ার হয়ে আসবেন, এটাই মোটামুটি খাওয়ার অপশান পাবেন। খারাপ না, খাওয়া যায়। 120 টাকা করে নিয়েছে, প্রথমে বলেছিল 140, কিন্তু এখন 120 টাকা করে নিয়ে গেল এগ কারি। ফাইনালি জগদ্দলপুর স্টেশনে ফাইনালি টাইম এখন 11:57 কতক্ষণ লেট? প্রায় 2 ঘন্টা। প্রায় 2 ঘন্টা। যাই হোক, পৌঁছেছি। এবার বাইরে গিয়ে একটা অটো নিতে হবে। হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস সাধারণত 1-2 ঘন্টা লেটেই পৌঁছায়। তাই অনেক রাত হয়ে গিয়ে থাকলেও স্টেশনের বাইরে থেকে অটো পেতে কোনো রকম অসুবিধা হয় না পর্যটকদের। স্টেশনের কাছাকাছি বেশ কয়েকটি হোটেল থাকলেও আমরা বুক করেছিলাম স্টেশন থেকে 3.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত দ্য হ্যাম রেসিডেন্সি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে সব অটো পাওয়া যায়। স্টেশনের বাইরে থেকে হোটেলের দূরত্ব অনুযায়ী অটো ভাড়া অটোওয়ালারা মোটামুটি নির্ধারিত করেই রেখেছে, তাই রাতের বেলা এখানে বেশি দরাদরি করা যায় না। স্টেশন থেকে দ্য হ্যাম রেসিডেন্সির দূরত্ব ছিল প্রায় 3.5 কিলোমিটার। এর জন্য আমাদের একটি রিজার্ভ অটো করতে হয়েছিল, কারণ শেয়ারিং বেসিসে এখানে রাতে অটো চলে না। আমাদের ভাড়া পড়েছিল 200 টাকা। কলকাতা থেকে জগদলপুর পৌঁছানোর সমস্ত অভিজ্ঞতা আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হোটেল হ্যাম রেসিডেন্সির সমস্ত অভিজ্ঞতা এবং জগদলপুরের সাইট সিনের সমস্ত তথ্য নিয়ে পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।